আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের নতুন আরেকটি ভিডিও ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমরা আজকে নতুন আরেকটি টপিকস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে টপিকসটি পড়ব সেই টপিকসটির নাম হচ্ছে শ্রীলঙ্কা দ্য পার্ল অফ দ্য ইন্ডিয়ান ওশান। ইন্ডিয়ান সমুদ্রের, ইন্ডিয়ান সাগরের যে হচ্ছে তোমার বিশেষ একটি জায়গা। পার্ল বলতে হচ্ছে ভ্যালুয়েবল একটা বিষয় বোঝায়। হ্যাঁ, পার্ল মানে রত্ন আমরা বুঝি, মুক্তা আমরা বুঝি, আবার ভ্যালুয়েবল একটা জায়গা বোঝায় বা হচ্ছে মূল্যবান একটা জায়গা বোঝায়। ঠিক আছে, আজকে আমরা এই বিষয়টা নিয়ে পড়াশোনা করব। আমরা যদি একটু দেখি ভোকাবুলারিগুলো প্রতিদিনের মতো। দেখো, অ্যাবাউন্ড শব্দের অর্থ হচ্ছে প্রচুর পরিমাণে থাকা, টু এক্সিস্ট ইন এ গ্রেট নাম্বার, এ লট অফ, মানে পরিমাণে অনেক বেশি থাকা। এই পরিমাণে অনেক বেশি থাকা অর্থে আমরা অ্যাবাউন্ড শব্দটাকে ব্যবহার করি। মনে রাখবা, অ্যাবাউন্ড উইথ, কিসে পরিপূর্ণ থাকা। অ্যাবাউন্ড উইথ শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ থাকে, এটা একটু মনে রাখবা। আর সোয়ার্ম মানে হচ্ছে, আমরা এখানে সোয়ার্ম টিম, এটা হচ্ছে প্রচুর পরিমাণে থাকা বোঝায়। ঠিক আছে, এটা হচ্ছে প্রচুর পরিমাণে থাকা বোঝায়। তারপরে হচ্ছে আমরা ল্যাক মানে অভাব বুঝি, ওয়ান্ট মানে হচ্ছে চাহিদা বা অভাব বুঝি, নিড মানে হচ্ছে চাহিদা বা অভাব বুঝি। এখানে ওয়ানটা মনে রাখবা, ল্যাকটা মনে রাখবা। তারপরে হচ্ছে আমরা অ্যাবান্ডেন্ট পাচ্ছি। অ্যাবান্ডেন্ট এটা হচ্ছে প্রচুর বোঝায়, অ্যাডজেক্টিভ। এই যে এই ভার্ব থেকে মূলত আমরা এই অ্যাডজেক্টিভকে পেয়েছি, অ্যাবান্ডেন্ট। অঢেল, প্লেন্টিফুল, হ্যাঁ, অঢেল বোঝায়। আর কপিয়াস আছে এখানে সিনোনিম হিসেবে, স্কেয়ার মানে অভাব, আমরা যেটা অ্যাডজেক্টিভ হিসেবে দেখতে পাচ্ছি। দেখবা এই যে এইখানে উপরেরগুলো কিন্তু ভার্ব হিসেবে বসছে, নিচেরটা কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা আর্কিওলজিক্যাল শব্দের অর্থ হচ্ছে প্রত্নতাত্ত্বিক, অফ অর ফর আর্কিওলজি। হ্যাঁ, প্রত্নতাত্ত্বিক বা প্রত্নতত্ত্বের জন্য, পুরনো অনেক কিছু যা পূর্বে রাজাদের ছিল, যেটা বর্তমানে আমরা কি গবেষণার জন্য হয়তো আমাদের প্রত্নতাত্ত্বিকেরা ব্যবহার করে, এবং এইটার গবেষণার মাধ্যমে যা যা পাওয়া যায় সেই বিষয়গুলো কত বছর আগের, কোন রাজার সময়ে, কার অধীনে ছিল, সেটা যে জায়গায় পাওয়া যায় সেই জায়গার উপর ডিপেন্ড করে মূলত বাছাই করে বলা হয় যে এই রাজার এই অংশটুকু বা এই বাড়ি বা এই খণ্ডটুকু এই রাজার আমলে ছিল। ঠিক আছে, যেমন হচ্ছে অ্যান্টিক। অ্যান্টিক শব্দের অর্থ হচ্ছে সেকেলে। আমরা অনেক সময় দুষ্টামি করে বলি যে বন্ধুরা যেগুলো একটু সেকেলে, মা হচ্ছে আমাদের সঙ্গে হয়তো মানে এতটা আধুনিক না, মানে একটু পিছিয়ে পড়া আর কি। হ্যাঁ, তো তাদেরকে আমরা একটু অ্যান্টিক পিস বলে ডাকি। ঠিক আছে, তোমরা দুষ্টামি করে মনে রাখতে পারো, অ্যান্টিক শব্দের অর্থ হচ্ছে সেকেলে। প্রত্নতা, অ্যানশিয়েন্ট মানে প্রাচীন, অ্যান্টিক মানে হচ্ছে সেকেলে। আর এটার বিপরীত হচ্ছে মডার্ন, কন্টেম্পোরারি। এটা কিন্তু কন্টেম্পোরারি শব্দটাকে খুব ভালো করে মনে রাখবা, কারণ কন্টেম্পোরারি শব্দের অর্থ হচ্ছে সমসাময়িক। কে এখানে ক্যারডামম শব্দের অর্থ হচ্ছে এলাচ। স্পাইস মানে হচ্ছে এখানে ট্রপিক্যাল প্লান্ট। এটা দ্বারা মূলত আমরা বিভিন্ন মশলা হিসেবে ব্যবহার করা হয় ক্যারডামম। এটাকে এক কথায় এলাচি বলে। হ্যাঁ, এলাচি আমরা এলাচি হিসেবে ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে সিনামন, উপরেরটা মম আর এটা হচ্ছে মন। সিনামন মানে হচ্ছে দারুচিনি। সিনামন শব্দের অর্থ হচ্ছে দারুচিনি। স্পাইস অবটেইন ফ্রম বার্গ। হ্যাঁ, স্পাইস অবটেইন ফ্রম বার্গ, এখানে হচ্ছে এটাকে ক্যাসিয়া বলা হয়। ক্যাসিয়া মুখস্থ রাখতে হবে। ক্যাসিয়া। ক্লোলোনাইজার মানে হচ্ছে উপনিবেশ স্থাপনকারী। হ্যাঁ, উপনিবেশ স্থাপনকারী। আমরা পার্সনদের বুঝাই। ক্লোলোনাইজার বলতে আমরা বুঝি হচ্ছে তোমার পার্সনসকে বুঝাই। অ্যাকচুয়ালি এটা দ্বারা পার্সনকে বুঝায় হু স্ট্যাবলিশ কলোনি, যারা মূলত উপনিবেশ স্থাপন করে ইন অ্যান এরিয়া, সেই সকল জায়গাতে দ্যাট ইজ নট দেয়ার ওন, যেগুলো তাদের নিজস্ব নয়। মানে এক কথায় সেই জায়গায় বাড়ি করা যে জায়গাটা তার না, তারাই বলা হয় ক্লোলোনাইজার, রাইট। এখানে সেটেলার বলা হয় অন্য জায়গা থেকে এসে এক জায়গায় সেট হয়ে যাওয়া, এটা হচ্ছে সেটেলার। আর এটা বিপরীত হচ্ছে নেটিভ। নেটিভ মানে হচ্ছে স্থানীয়। নেটিভ শব্দের অর্থ হচ্ছে স্থানীয়। তুমি যেখানে থাকো সেখানে তুমি স্থানীয়। আর সেখানে যদি অন্য কেউ এসে বা আশেপাশে বাসার আশেপাশে মানে ওর জায়গা কিনে যদি অন্য কেউ এসে সেখানে স্থাপন করে, বা জায়গা কিনে বলা যায় না, জায়গা কিনে না, মানে হয়তো ব্যবসার জন্য এসে সেখানে যদি থাকা শুরু করে, তাহলে সেটাকে আমরা বলতে পারবো সেটেলার বা ক্লোলোনাইজার। আর তুমি যেখানে দীর্ঘদিন ধরে থাকছো বা হচ্ছে তোমাদের নিজস্ব জায়গা জমি আছে, দীর্ঘদিন ধরে থেকে আসছো, তোমাদের পূর্বপুরুষ এখানে থাকছে, ঠিক আছে, তো সেখানে তুমি হবে হচ্ছে নেটিভ, রাইট। কম্পেয়ার শব্দের অর্থ হচ্ছে তুলনা করা। টু বি সিমিলার টু সামবডি, কারোর সাথে একরকম, একমত হওয়া। সামথিং ইলস, একমত মানে কারোর সাথে বা কোনো কিছুর সাথে একরকম হওয়া, কম্পেয়ার করা। কোরিলেট, হ্যাঁ, রিলেট মানে কি সম্পর্কযুক্ত, কোরিলেট পরস্পর সম্পর্কযুক্ত। আর ডিস্টিংগুইশ মানে হচ্ছে আলাদা হওয়া, পার্থক্য করা। এটা মনে রাখবা, ডিস্টিংগুইশ মানে হচ্ছে আলাদা হওয়া, পার্থক্য করা। কস্টিউম মানে পোশাক, এটা আমরা সবসময় ব্যবহার করি। আর সেট অফ ক্লথস ওন বাই সামওয়ান টু রিপ্রেজেন্ট এ পার্টিকুলার ক্যারেক্টার, কালচার আর পিরিয়ড, মানে কি একটি ক্যারেক্টারকে তুলে ধরতে, সংস্কৃতিকে তুলে ধরতে বা সময়কে তুলে ধরতে একগুচ্ছ কি কাপড় পরিধান করাকে বোঝানো হয়। ড্রেস, এখানে আমরা কস্টিউম বলতে ড্রেসকে বুঝাই। বিয়ারনেস,
বেয়ারনেস মানে হচ্ছে খালি, মানে পোশাক না থাকা। এটা দ্বারা কি বোঝায়? পোশাক না থাকা, পোশাক, হ্যাঁ পোশাক না থাকাকে বোঝায়। এরপরে আর কিছু আছে দেখো, এমফেসাইজ। এমফেসাইজ শব্দের অর্থ এমফেসিস, ইমফ্যাসিস, এই যে ইমফ্যাসিস, এসআই জেড থাকলে সেক্ষেত্রে আমরা এমফেসাইজ বলবো। এটা এমফ্যাসিস মানে গুরুত্ব প্রদান, রাইট? এটা নাউন হিসেবে কাজ করছে, হ্যাঁ গুরুত্ব প্রদান। স্পেশাল ইম্পর্টেন্স দ্যাট ইজ গিভেন টু সামথিং, কোনো কিছুর প্রতি গুরুত্ব প্রদান, এটাকে স্ট্রেস বলা হয়। যদি বলে না আমি স্ট্রেস, হি ইজ ইন স্ট্রেস, মানে হচ্ছে সে কোনো বিষয়ের উপরে খুব বেশি গুরুত্ব প্রদান করেছে যার কারণে তিনি ওই বিষয়টা নিয়ে অনেক টেনশনে আছেন, এটা দ্বারা বোঝা হচ্ছে স্ট্রেস। আর নেগলেক্ট মানে কি? তিনি সব কিছুকে কী করেন? ওভারলুক করেন, নেগলেক্ট করেন, অস্বীকার করেন, হ্যাঁ মানে ওইটা নিয়ে তার অত মাথা ব্যথা নাই। এনরিচ মানে সমৃদ্ধ করা বা সমৃদ্ধ হওয়া, ভার্ব হিসেবে বসছে। টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ সামথিং, কোনো কিছুর কোয়ালিটি বা গুণকে কী করা? ইমপ্রুভ করা, হ্যাঁ। আর এটা দ্বারা ডেভেলপকেও বোঝায়। আর ইনফিবল, ইনফিবল সমৃদ্ধ করা মানে হচ্ছে ভালো করা, শক্তিশালী করা, মনে রাখবা শক্তিশালী করা। আমরা যখন মেহেরজান পড়েছিলাম ওইখানে মেহেরজানের হাতটা কী ছিল? ফিবল ছিল, দুর্বল ছিল, তাই না? সেই ফিবল থেকে এনফিবল মানে হচ্ছে দুর্বলতর করা। তাহলে এটা হচ্ছে শক্তিশালী করা, এটা হবে হচ্ছে দুর্বলতর করা, ঠিক আছে? এরপরের অংশ যদি একটু দেখি আবার। তারপরে অরিজিনেট মানে হচ্ছে উৎপত্তি লাভ করা, শুরু হওয়া। অরিজিনেট শব্দের অর্থ হচ্ছে উৎপত্তি লাভ করা বা শুরু হওয়া। অরিজিনেট কোথা থেকে শুরু হয়েছে সেটা খুঁজে বের করা, এরকম হচ্ছে এইরকম বাংলা আমরা ব্যবহার করি। টু হ্যাপেন অর অ্যাপিয়ার ফর দ্য ফার্স্ট টাইম ইন এ পার্টিকুলার প্লেস অর সিচুয়েশন, যাকে আমরা অরিজিনেশন বলি। মানে কোথা থেকে প্রথমবার শুরু হয়েছে বা কোথায় ঘটেছে প্রথমবার বা কোথায় প্রথমবার দেখা গিয়েছে, সেই জায়গাটাই হচ্ছে হলো তোমার সেই জায়গাটা, মানে এক কথা সেই জায়গা থেকে কোনো কিছু ঘটা, কোনো জায়গা থেকে কোনো কিছু ঘটাকে বলা হয় উৎপত্তি লাভ করা, হ্যাঁ। যেমন ডিরাইভ, ডেরাইভ, আমরা যে ড্রাইভ দিই, ড্রাইভ না কিন্তু ডেরাইভ। ডেরাইভ শব্দের অর্থ হচ্ছে উৎপত্তি লাভ করা। আর শেষ হয়ে যাওয়া হয় ফিনিশ অর্থে, ফিনিশটা বসে হচ্ছে হলো শেষ হয়ে যাওয়া অর্থে। তারপর হচ্ছে স্নরকেলিং, স্নরকেলিং মানে সমুদ্রে ডুব দেওয়া, হ্যাঁ আমরা যেটাকে ড্রোন বলি অনেক সময়। সমুদ্রে সুইমিং উইথ স্নরকেল, সমুদ্রে ডুব দেওয়া, এটাকে স্কিন ডাইভিং বলা হয়, স্কিন ডাইভিং বলা হয়। আর ওয়াকিং বা হাইকিং মানে নিজের পায়ে হাঁটা, এটা হচ্ছে তোমার এটার বিপরীত। স্পাইস শব্দের অর্থ হচ্ছে মশলা। অ্যারোমেটিক প্লান্ট, এখানে যে অ্যারোমেটিক মানে সুগন্ধি উদ্ভিদ, অ্যারোমেটিক মানে অবশ্যই এখানে সুগন্ধ থাকবে, ঠিক আছে। সাবস্ট্যান্স ইউজড অ্যাজ ফ্লেভারিং মানে এমন উপাদান যেখানে মূলত ফ্লেভার হিসেবে ব্যবহৃত হয়। তরকারিতে দেখার সময় আমরা যে মশলা ব্যবহার করি সেটার কাজ হচ্ছে তরকারিতে আলাদা ফ্লেভার নিয়ে আসা, এটা হচ্ছে অ্যারোমেটিক প্লান্ট বা হচ্ছে সুগন্ধি উদ্ভিদ। ফ্লেভারিং, হ্যাঁ এটার কাজই হচ্ছে ফ্লেভার করা, এজন্য এটাকে ফ্লেভারিং নামেও ডাকা হয়। আর ফ্লেভার দূর করা, ডালনেস মানে কি? এখানে ডাল বলতে হচ্ছে আমরা বিভিন্ন অর্থে ডালকে ব্যবহার করি, মানে এখানে যা কোনো কিছুকে নষ্ট করে দেয়, হ্যাঁ নষ্ট করে দেওয়ার ক্ষমতা যার মধ্যে রয়েছে সেটাই হচ্ছে ডালনেস। ট্র্যাডিশনালি মানে হচ্ছে ঐতিহ্যগতভাবে, গ্রোন অ্যাকর্ডিং টু ট্র্যাডিশনাল মেথড, যেটা মূলত ঐতিহ্যগত পদ্ধতিতে কি হয়? বেড়ে ওঠে, ঐতিহ্যগত পদ্ধতিতে বেড়ে ওঠে, তাকে বলা হচ্ছে ট্র্যাডিশনালি। এটাকে ট্র্যাডিশন থেকে আমরা কনভেনশন গতদিন পড়েছিলাম। কনভেনশন মানে সেমকেও বোঝায়, আগের মতোই থাকা, ওল্ড পুরনো হওয়া, এটাকে বলা হয় হচ্ছে আমরা অ্যাডভার্ব। যখন আমরা বলবো সেম মানে একই, তখন তার এগুলো আমরা ব্যবহার করতে পারবো না, ওল্ডকে ব্যবহার করতে পারবো। ওল্ড মানে হচ্ছে পুরনো। যাই হোক, যেটা দেওয়া আছে আমরা সেটাই পড়ি। কনভেনশনালি আর হচ্ছে আনকনভেনশনালি, এই দুইটাকে আমরা ব্যবহার করতে পারি। এখন আমরা চলে যাব প্যাসেজে, আমরা প্যাসেজ পড়ি এখন। দেখো প্যাসেজে কি বলেছে, এখানে পড়া হচ্ছে শ্রীলঙ্কাকে নিয়ে না, ভারত মহাসাগরের যে রত্ন হিসেবে ধরা হয় কাকে? শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কাস ইকোনমি হ্যাজ ট্র্যাডিশনালি বিন, এই যেখানে হ্যাজ আর বিন এটি হয়েছে, হ্যাজ বিন গড়ে উঠেছে বেসড অন এগ্রিকালচার। তাহলে ঐতিহ্যগতভাবে শ্রীলঙ্কার অর্থনীতি গড়ে উঠেছে কিসের উপর ভিত্তি করে? এগ্রিকালচার বা কৃষির উপর ভিত্তি করে। তাহলে এটি অবশ্যই কৃষি প্রধান দেশ। দ্য এমফেসাইজ ইজ অন এক্সপোর্টিং ক্রপস, তাদের দ্য এমফেসিস এই যে গুরুত্ব প্রদান, কৃষির উপরে গুরুত্ব প্রদান মানে হচ্ছে ক্রপস যে ফসল আছে সেই ফসলের উপরে মূলত কি করা হয়? ফসল বা শস্য, এই সকল শস্য যেমন টি, রাবার অ্যান্ড কোকোনাটস। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম চা, রাবার এবং নারিকেলের রপ্তানির উপরে মূলত এটা জোর দেয় বা এখানে জোর দেওয়া হয়। কিসের উপরে? এখানে চায়ের কথা বলা হয়েছে, রাবার আর হচ্ছে নারিকেল, ঠিক আছে। তো রাবার এবং নারিকেলের রপ্তানি, এই যে এক্সপোর্ট মানে রপ্তানি বুঝো তো, নিজের দেশ থেকে পণ্য উৎপন্ন করে সেটাকে বিক্রির জন্য বাইরের দেশে পাঠিয়ে দেয়া, ঠিক আছে, বাইরের দেশে মূলত বিক্রি করে দেয়া, এটাকেই বলা হয় হচ্ছে এক্সপোর্ট। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে শ্রীলঙ্কা ইজ দ্য লার্জেস্ট টি এক্সপোর্টার অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে পৃথিবীতে শ্রীলঙ্কাই হচ্ছে সবচেয়ে বড়
রপ্তানিকারক দেশ। কিসের রপ্তানিকারক দেশ? চা রপ্তানিকারক দেশ। দ্য কান্ট্রি ইজ অলসো এ মেজর প্রডিউসার। দ্য কান্ট্রি ইজ অলসো এ মেজর প্রডিউসার অ্যান্ড সাপ্লায়ার অফ এ ভ্যারাইটি স্পাইসিস। তাহলে এটা দ্বারা কি বোঝায় দেখো, শ্রীলঙ্কা, প্রকৃতপক্ষে শ্রীলঙ্কা বিশ্বের সর্বোচ্চ চা রপ্তানিকারক দেশ। এবং এরপরে যেটা বলেছে, ইজ অলসো এ মেজর প্রডিউসার। এছাড়া এই দেশটি দ্য কান্ট্রি বলতে এই দেশটি আরও একটি কি প্রধান উৎপন্নকারক, অ্যান্ড সাপ্লায়ার মানে হচ্ছে, সাপ্লায়ার বলতে কি বোঝায়, সরবরাহকারী একটা রাষ্ট্র। হ্যাঁ, কি রপ্তানি করে? ভ্যারাইটি অফ স্পাইসিস, মশলা, সাচা, যেমন সিনামন, দারুচিনি বলা হয়, কার্ডামম, তাই না, এলাচি, তাই না, পিপার আছে, আমরা এখানে পিপারকে দেখতে পাচ্ছি। পিপার শব্দের অর্থ গোলমরিচ, তোমরা হয়তো অনেকেই খেয়ে থাকবে গোলমরিচ। ক্লভস শব্দের অর্থ হচ্ছে লবঙ্গ। হ্যাঁ, মানে ওই মশলার মধ্যে যেটা একটু নাক ফুলের মতো দেখতে, এটাকে লবঙ্গ বলা হয়। অনেক সময় আমরা চায়ের মধ্যে খেতে দেখি, ঠান্ডা লাগলে এটা। অ্যান্ড নাটমেগ মানে হচ্ছে জায়ফল। নাটমেগ শব্দের অর্থ জায়ফল। এই 5টা জিনিস তাদের এখানে বিভিন্ন রকমের পাওয়া যায়, এবং এই জিনিসগুলো তারা বিশ্বের সবচেয়ে বেশি, এই জিনিসগুলো তারা কী করে, সবচেয়ে বেশি উৎপন্ন হয়, মেজর প্রডিউসার, তারা সবচেয়ে বেশি উৎপন্ন করে এবং পাশাপাশি এটা সারা পৃথিবীতে সরবরাহ করে থাকে। সিনামন বলতে দারুচিনিকে বলা হয়। অরিজিনেট ইন শ্রীলঙ্কা মানে এটি উৎপত্তি লাভ করেছে শ্রীলঙ্কা। অ্যান্ড ওয়াজ ইন্ট্রোডিউসড লেটার মানে হচ্ছে পরবর্তীতে এটাকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে কার কাছে? টু দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্ববাসীর কাছে বাই দ্য আরব মার্চেন্ট মানে আরব বাণিজ্যিকরা বা আরব বণিকরা, ব্যবসায়ীরা, তারাই মূলত পরবর্তীতে এটাকে পুরো বিশ্বের সামনে নিয়ে এসেছে। তাহলে এখানে প্রথমবার উৎপন্ন হয়েছে কোথায়? শ্রীলঙ্কাতে। মশলা আবিষ্কারক বা মশলার দেশ আর কি। আচ্ছা, শ্রীলঙ্কাস আর্কিওলজিক্যাল টিজার্স, এখানে আর্কিওলজিক্যাল টিজার্স বলতে বোঝানো হচ্ছে প্রত্নতাত্ত্বিক সম্পদ যেগুলো রয়েছে। মে বি কম্পেয়ার্ড, এটাকে তুলনা করা যেতে পারে টু আদার সিভিলাইজেশন, অন্য সকল সভ্যতার সঙ্গে, অফ দ্য পাস্ট, অতীতের অন্যান্য সভ্যতার সঙ্গে, লাইক দ্য গোল্ডেন এজ, যেখানে মূলত অতীতের হচ্ছে সোনালী সময়কে বোঝানো হচ্ছে, সোনালী যুগকার গ্রিসের সোনালী যুগ, দ্য রোমান এম্পায়ার যে হচ্ছে রোমান সাম্রাজ্য, অ্যান্ড এখানে কি বলছে? মায়ান সিটাডেলস। হ্যাঁ, এই যে এখানে মায়ান সিটাডেলস শব্দের অর্থ হচ্ছে, দেখো কি বলেছে, মায়ানদের এই যে এখানে সুরক্ষিত নগরী। হ্যাঁ, মায়ান সিটাডেলস মায়ানদের সুরক্ষিত নগরীর সাথে মূলত তুলনা করা যেতে পারে। ঠিক আছে। দ্য কালচার দ্যাট ফলোড দোজ গ্লোরিয়াস পাস্ট, সেই সকল মূলত কি এই কালচার বা সংস্কৃতি রয়েছে, দোজ গ্লোরিয়াস পাস্ট বা এই সংস্কৃতিগুলো, এই সংস্কৃতির, কোন সংস্কৃতির? এই শ্রীলঙ্কান যে সংস্কৃতি, এটা রয়েছে কি, দ্যাট ফলোড দোজ গ্লোরিয়াস পাস্ট মানে এটা রয়েছে এমন সব অতীত, হ্যাজ বিন এনরিচড, যেগুলো মূলত সমৃদ্ধ, বাই দ্য মোর রিসেন্ট ইনফ্লুয়েন্সেস অফ ওয়েস্টার্ন কলোনাইজার্স, দ্য মোস্ট রিসেন্ট ইনফ্লুয়েন্স বাই দ্য ওয়েস্টার্ন কলোনাইজার্স অ্যান্ড ইস্টার্ন ট্রেডার্স মানে এখানে ইস্টার্ন বলতে কি পূর্বাঞ্চল বোঝায়, পূর্বাঞ্চলের কি বাণিজ্যিক যারা রয়েছে তাদের সাথে, এবং কলোনাইজার্স মানে কি যারা এখানে সেটেলার্স বা এসে থাকেন। দেখো এই কথাটাকে আমরা কিভাবে বলা হয়েছে, কিভাবে তুলে ধরা হয়েছে, যে সংস্কৃত ওইসব গৌরবময় অতীতকে অনুসরণ করেছিল। এই সংস্কৃত বলতে এখানে সংস্কৃতিকে বোঝানো হচ্ছে, এবং এই সংস্কৃতি বলতে শ্রীলঙ্কার সংস্কৃতিকে বোঝানো হয়। তা পশ্চিমা ঔপনিবেশিক বলা হয় এটাকে, উপনিবেশিকদের বা ঔপনিবেশিকদের, এবং প্রাচ্য বলতে হচ্ছে আমরা ইস্টার্ন বোঝাই। ইস্ট মানে হচ্ছে হলো প্রাচ্য, ইস্টার্ন মানে প্রাচ্যের বণিকদের পরবর্তী প্রভাব দ্বারা সমৃদ্ধশালী হয়েছে। মানে প্রাচ্যের যারা তারা এখানে এসে থাকতেন এবং থাকার পরে তাদের যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইলের সাথে এটা কি মিশে গেছে, এটা আর কি। দ্যাট রেজাল্টেড ইন ডেভেলপিং, ফলে কিছু উন্নয়ন ঘটেছে, এ ইউনিক মিক্স অফ রেসেস অ্যান্ড রিলিজিয়নস, যেখানে কিছু যেখানে রেসেস শব্দের অর্থ কি? রেসেস অ্যান্ড রিলিজিয়ন। তো রেসেস অ্যান্ড রিলিজিয়ন বলতে আমরা এখানে কি বুঝতে পারি? এখানে আমরা দেখতে যে এর ফলে ছোট দেশে গোত্র এবং ধর্ম, আমরা এখানে বিভিন্ন গোত্র বলি না, বিভিন্ন বংশ, বিভিন্ন গোত্র এবং ধর্ম। আর্ট অ্যান্ড ক্রাফট শব্দের অর্থ হচ্ছে চারু এবং কারুশিল্প। তারপরে ফেস্টিভ্যালস অ্যান্ড কস্টিউম, ফেস্টিভ্যালস শব্দের অর্থ কি? উৎসব এবং পোশাকের এক অনন্য মিশ্রণ ঘটেছে। এটা কিন্তু খুবই ভালো একটা কথা, কারণ হচ্ছে এটার কারণেই বিভিন্ন ধরনের রেস, রিলিজিয়ন, আর্টস, ক্রাফটস, তারপরে হচ্ছে ফেস্টিভ্যালস, কস্টিউমস, এগুলোর একটা ভিন্ন মিশ্রণ ঘটেছে, যে মিশ্রণের ফলে তাদের এই সংস্কৃতিটা গড়ে উঠেছে। ওকে, তারপরে দেখো কি বলেছে এখানে, বিসাইডস, এছাড়া দ্য ম্যানমেড রিচেস মানে হচ্ছে ঐশ্বর্য বা হচ্ছে সম্পদ, মানবসৃষ্ট সম্পদগুলো, ওয়ান মে ফাইন্ড দ্য গড গিভেন ব্লেসিং, হ্যাঁ, গড গিভেন ব্লেসিংস অফ নেচার ইন শ্রীলঙ্কা। তাহলে এখানে আমরা কি বলতে পারি?
ওইখানে মানব সৃষ্ট যে সম্পদ এগুলো ছাড়াও কি রয়েছে, সৃষ্টিকর্তার দেয়া প্রাকৃতিক আশীর্বাদ রয়েছে। সৃষ্টিকর্তার দেয়ার কি রয়েছে, প্রাকৃতিক আশীর্বাদ আমরা মূলত খেয়াল করি। যেমন দ্য আইল্যান্ড ইজ সার্কেলড বাই অ্যাজিউর সিস। হ্যাঁ, এখানে আমরা মূলত কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি নীল সমুদ্র দিয়ে ঘেরা। হ্যাঁ, অ্যান্ড ইজ ব্লেসড উইথ, এবং এখানে রয়েছে স্যান্ডি বিচেস। স্যান্ডি বিচেস বলতে কি বোঝায়, বালুকাময় সৈকত। তারপর হচ্ছে গ্রিন হিলস, গ্রিন হিলস বলতে হচ্ছে কি বোঝায়, সবুজ পাহাড়। আর তারপরে ক্যাসকেডিং ওয়াটারফলস, ক্যাসকেডিং ওয়াটারফলস মানে কি, চলমান, ক্যাসকেডিং ওয়াটারফল চলমান জলপ্রপাত। অ্যাবান্ডেন্ট ওয়াইল্ড লাইফ মানে হচ্ছে তোমার পর্যাপ্ত বন্যজীবন। হ্যাঁ, পর্যাপ্ত বন্যজীবন, বন্যজীবন বলতে হচ্ছে এখানে প্রচুর পরিমাণে বন পাওয়া যায় আর বনে বসবাসকারী প্রাণীও রয়েছে। অ্যান্ড আ ভ্যারাইটি অফ ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস, এবং ফুল এবং ফলের ভীষণ মাত্রা কি, ভ্যারাইটি বা হচ্ছে তোমার এটাকে কি বলা হয়, এটাকে আমরা মূলত কি বলতে পারি, ফুল এবং ফলের বিচিত্র রকমের একটা মিশ্রণ রয়েছে, তাই না? বিচিত্র রকমের ফুল এবং ফল, এই সব কিছু মিলিয়ে কি এই দ্বীপ, তাই না? এই দ্বীপটাকে তুলে ধরা হয়েছে। দ্বীপে কি রয়েছে, উজ্জ্বল নীল সমুদ্র দিয়ে ঘেরা, উজ্জ্বল নীল সমুদ্র রয়েছে, আশীর্বাদ পুষ্ট হয়েছে বালুকাময় সৈকত, মানে এখানে কি রয়েছে, বালুকাময় সৈকত রয়েছে, সবুজ পাহাড় রয়েছে, চলমান জলপ্রপাত রয়েছে, পর্যাপ্ত বন্যজীবন রয়েছে, বিচিত্র রকমের ফুল এবং ফলও রয়েছে। এরপরে দেখো এত কিছু আছে, স্রষ্টা এত কিছু ঢেলে দিয়েছেন সেখানে। দ্য কান্ট্রি অ্যাবাউন্ডস উইথ, এই যে কোকোনাট, হ্যাঁ, অ্যাবাউন্ডস উইথ কোকোনাট গ্রপস, এখানে কি রয়েছে, প্রচুর পরিমাণে এখানে আমরা নারিকেল গাছ, হ্যাঁ, কোকোনাট গ্রপস বলতে নারিকেল গাছ রয়েছে। স্পাইস গার্ডেন্স, স্পাইস গার্ডেন্স শব্দের অর্থ আমরা কি বলতে পারি, এখানে মশলার বাগান বলা যায়। টি এস্টেটস, হ্যাঁ, টি এস্টেট শব্দের অর্থ কি বলতে পারি বলো, টি এস্টেট শব্দের অর্থ হচ্ছে এখানে আমরা প্রচুর পরিমাণে চা বাগান বলা যায়, তাই না? চা ক্ষেত্র, হ্যাঁ, চা ক্ষেত্র, এস্টেটস শব্দের অর্থ চা ক্ষেত্র। অ্যান্ড মেনি আদার গার্ডেন্স, এবং অন্যান্য বন এবং উডস এবং কাঠ রয়েছে, প্রচুর পরিমাণে মানে বন রয়েছে, প্রচুর পরিমাণে কাঠ রয়েছে, তাই না? আর ট্রাভেলার্স ফ্রম ওভার দ্য ওয়ার্ল্ড, বিভিন্ন দেশের বিভিন্ন মানে পৃথিবীর বিভিন্ন দিক থেকে ট্রাভেলার বা হচ্ছে যারা ভ্রমণকারী, কাম টু শ্রীলঙ্কা, তারা কোথায় আসে, শ্রীলঙ্কাতে আসে। হেয়ার, এখানে উইয়ারি ট্রাভেলার ক্যান পাস আ রিল্যাক্সিং ডে বাই এ পাম শেডেড লেগুন লুকিং অ্যাট দ্য ইন্ডিয়াস ওশান। এটা দ্বারা বোঝাচ্ছে এখানে একজন ক্লান্ত, হ্যাঁ, উইয়ারি শব্দের অর্থ হচ্ছে ক্লান্ত, একজন ক্লান্ত ভ্রমণকারী পাম গাছে আচ্ছাদিত একটি উপহ্রদে বসে অন্তহীন সমুদ্রের দিকে তাকিয়ে থেকে আরামদায়ক একটি দিন কাটাতে পারে। তিনি যদি ক্লান্ত হন তবে পাম গাছে আচ্ছাদিত, কোন গাছে আচ্ছাদিত, পাম গাছে, যেখানে পাম শেডেড লেগুন, হ্যাঁ, পাম গাছে আচ্ছাদিত একটি উপহ্রদে বসে, উপহ্রদে যদি বসেন, এবং তাহলে এখানে তিনি কি করতে হবে, ইনলেস ওশান বা হচ্ছে আমরা এখানে অন্তহীন সমুদ্রের দিকে তাকিয়ে তিনি একটি দিন পার করে দিতে পারবেন। অ্যান্ড ফর দ্য অ্যাডভেঞ্চারাস, ফর দ্য অ্যাডভেঞ্চারাস, যারা দুঃসাহসিক, ডেজ ক্যান বি ফুল অফ এক্সাইটমেন্ট, তার দিনগুলো কেমন কাটবে, উত্তেজনায় কাটবে। এবং স্নরকেলিং মানে হচ্ছে বায়ুভর্তি টিউবের সাহায্যে, সুইমিং সাঁতার কাটার মাধ্যমে, ফিশিং অর সেইলিং, তিনি সেখানে মাছ ধরতেও পারেন এবং পাশাপাশি নৌকাও চালাতে পারেন। সব কিছু মিলিয়ে এখানে একটা পুরো ওইখানে আমরা দিনটা কিভাবে কাটাতে পারি, একজন পর্যটক কিভাবে কাটাতে পারে, মানে এক কথা শ্রীলঙ্কাকে একদম হাইলাইট করে তুলে ধরা হয়েছে। শ্রীলঙ্কা আসলে কেন বিখ্যাত, এদের ট্যুরিস্ট সিস্টেমকে তুলে ধরা হয়েছে, এদের যে তোমার ইকোনমিকে তুলে ধরা হয়েছে, ঠিক আছে? সুন্দর একটা প্যাসেজ এখানে দেয়া আছে। আমরা যে বিষয়গুলো পড়লাম এই বিষয়গুলোর আমরা ভোকাবুলারি পড়ে ফেলেছি, এখন আমরা প্র্যাকটিসে যাব, ঠিক আছে? তোমরা একটু এদিকে খেয়াল করো, আমরা এখন প্র্যাকটিসে চলে যাই। দেখো আমাদের যে এইখানে যে প্র্যাকটিসগুলো দেয়া আছে, এই প্র্যাকটিসগুলো তোমরা অন্যান্য বইয়ের সাথে তুলনা করে দেখতে পারো। আমাদের এই বিষয় এইখানে যেগুলো আছে এগুলো সবই কমন পড়ার মতো, আর আশা করা যায় এগুলোর থেকে যদি প্রশ্ন কমন আসে তাহলে আমাদের প্রশ্নগুলো সরাসরি কমন পাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা পড়ানোতে চলে যাই। হোয়াট ডাজ দ্য ফ্রেজ মেজর প্রডিউসার অ্যান্ড সাপ্লায়ার, মেজর প্রডিউসার অ্যান্ড সাপ্লায়ার বলতে কি বোঝানো হয়েছে এই প্যাসেজের মধ্যে? তোমার কি, মেজর মানে হচ্ছে প্রধান, প্রডিউসার উৎপন্নকারী, অ্যান্ড সাপ্লায়ার মানে সরবরাহকারী। এটা দ্বারা কি বোঝায়, তারা কি করে, তারা এক্সপোর্টার মানে হচ্ছে তারা রপ্তানি করে, ম্যানুফ্যাকচার মানে উৎপন্ন করে, ডিলার মানে হচ্ছে তারা কি করে,
মানে পরস্পরের সাথে ডিল করে, আসলে সেটাকে কি করবে, কোথায় বিক্রি করবে, এটা নাকি সোর্স। দেখো যে এখানে সোর্স হয় সেই সোর্স থেকেই কিন্তু সেটা রপ্তানি হবে নাকি নিজেদের দেশে রাখা হবে নাকি তৈরি করা হবে, এটা ডিপেন্ড করে। এই জন্য এই তিনটাতে যেগুলো বলা হয়েছে এই একটা কথা দিয়েই মূলত এই তিনটার কাজ করে দেওয়া হয়েছে। দ্যাটস ওয়াই এই তিনটা নিয়ে আর ভাবার দরকার নেই, আমরা এই সোর্স কথাটার মধ্যেই সব পেয়ে যাই। আমরা সেখানে প্রডিউসার, সেখানে উৎপন্ন হয়, উৎপন্ন হওয়ার পরে বেশি কোনো কিছু বেশি উৎপন্ন হলে সেখান থেকে এটা সাপ্লাইও হয়। দ্যাটস ওয়াই আমরা এখানে সোর্স কথাটাকে দিয়ে দিব। দ্য ফ্রেজ গোল্ডেন এজ রেফার্স টু, গোল্ডেন এজ বলতে কি বোঝায়, ফ্লোরিস্ট পিরিয়ড অফ দ্য পাস্ট। হ্যাঁ, ফ্লোরিস্ট পিরিয়ড অফ দ্য পাস্ট মানে এখানে কি বোঝানো হচ্ছে, এখানে মূলত বোঝানো হচ্ছে যে সমৃদ্ধশালী ছিল, অফ দ্য অতীতের সমৃদ্ধির সময়কে বোঝানো হচ্ছে। এটাই অ্যান্সার হবে, পিরিয়ড অফ গোল্ডেন ট্রেডিং, ব্যবসা যেখানে স্বর্ণের বাণিজ্যের সময় বোঝায় নাই। অল দ্য অ্যান্সার্স আর রং, এটাও না। তাহলে এখানে হোয়েন গোল্ড ওয়ার অ্যাভেলেবল, এখানে গোল্ড নিয়ে কোনো কথা হচ্ছে না। গোল্ডেন এজ বলতে হচ্ছে পুরনো সেই সময়কে বোঝানো হচ্ছে যে সময় এই কোনো কিছু খুব বেশি পাওয়া যেত। হ্যাঁ, খুব মানে কি এই সময়টা খুবই সমৃদ্ধশালী ছিল, ওই সময়টার সাথে আসলে পরবর্তী সময়কে তুলনা করাটা এটাও ভুল হবে, এত বেশি ছিল। এজন্য আমরা ফ্লোরিস্ট পিরিয়ড বলতে পারি। শ্রীলঙ্কা ইজ মেইনলি অ্যান্ড, এটা কি কেমন কান্ট্রি, এগ্রিকালচার কান্ট্রি। আমরা তো দেখলামই এখানে হচ্ছে এগ্রিকালচারের ব্যবহারটা মানে ইয়ার উপর এগ্রিকালচারের উপরেই মূলত ডিপেন্ড করে। শ্রীলঙ্কা ইজ দ্য লার্জেস্ট এক্সপোর্টার অফ দ্য ওয়ার্ল্ড, তারা হচ্ছে যে চায়ের জন্য, চা এক্সপোর্টের জন্য পৃথিবীর চা রপ্তানিকারক। এটা আমরা প্যাসেজে পড়ছি। ড্যাশ ফার্স্ট অরিজিনেটেড ইন, কী হবে, শ্রীলঙ্কা। আমরা কোথায় দেখেছি, সিনামন ছিল, তাই না, সিনামন যেটা রয়েছে সেটা শুধু কোথায়, সেটি মূলত শ্রীলঙ্কাতে, পৃথিবীর বৃহত্তম অরিজিনেটেড কোথায় উৎপন্ন হয়, সিনামন, দারুচিনি মূলত প্রথম উৎপন্ন হয় কোথায়, শ্রীলঙ্কাতে। ড্যাশ ইন্ট্রোডিউস সিনামন টু দ্য ওয়ার্ল্ড, কারা, অ্যারাবিয়ান মার্চেন্ট, তাই না, অ্যারাবিয়ান, এই যে এখানে আরব বাণিজ্য যারা রয়েছেন তারাই মূলত এটাকে কী করেছেন, পরিচয় করিয়ে দিয়েছেন। দ্য অ্যানশিয়েন্ট সিভিলাইজেশন আর রিফ্লেক্টেড বাই দ্য ড্যাশ অফ শ্রীলঙ্কা, অ্যানশিয়েন্ট সিভিলাইজেশন মানে শ্রীলঙ্কার ড্যাশের মাধ্যমে প্রাচীন সভ্যতা প্রতিফলিত হয়। শ্রীলঙ্কার কিসের মাধ্যমে, অবশ্যই আর্কিওলজিক্যাল ট্রিজার, প্রত্নতাত্ত্বিক সম্পদের মাধ্যমে শ্রীলঙ্কার যে সিভিলাইজেশন বা প্রাচীন সভ্যতার বিষয়টি মূলত উঠে আসে। ড্যাশ হ্যাভ সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স অন শ্রীলঙ্কান কালচার, শ্রীলঙ্কান সভ্যতার উপরে ড্যাশ তাৎপর্যপূর্ণ প্রভাব রয়েছে। কেমন তাৎপর্যপূর্ণ, এটা কি ওয়েস্টার্ন কলোনাইজার, ইস্টার্ন ট্রেডার, আর হচ্ছে ইস্টার্ন কলোনাইজার। আমরা ইস্টার্ন কলোনাইজার দেখে এখানে পাই নাই, 3 নম্বরটা হবে না, ঠিক আছে। তাহলে ওয়েস্টার্ন কলোনাইজার অ্যান্ড ইস্টার্ন ট্রেডার, ওয়েস্টার্ন কলোনাইজার এবং হচ্ছে কি হবে এখানে, এটা হচ্ছে ইস্টার্ন ট্রেডার্স। সো আমরা এখানে অ্যান্সার হবে হচ্ছে আমাদের 2 নম্বর হবে না, 1ও হবে না, 3ও হবে না, আমাদের অ্যান্সার হবে হচ্ছে এই যে 4 নম্বর, বোথ ওয়েস্টার্ন কলোনাইজার্স অ্যান্ড ইস্টার্ন ট্রেডার্স। আমরা বি নম্বরে যাই, দেখো বি নম্বরে কি বলেছে, বি নম্বরে বলছে শ্রীলঙ্কা ইজ ভেরি অ্যাট্রাকটিভ টু দ্য ড্যাশ অল ওভার দ্য ওয়ার্ল্ড, অবশ্যই কাদের কাছে, টুরিস্টদের কাছে, তাই না, এখানে অ্যাক্টিভিস্টদের কাছে, কর্মীদের কাছেও না, ক্যাম্পেইনার্স প্রচারকদের কাছে না, গ্যাম্বলার্স বা জুয়ারিদের কাছেও না। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে হচ্ছে টুরিস্ট। শ্রীলঙ্কাস আর্কিওলজিক্যাল টিজার্স রিফ্লেক্ট, এটা ফুটে ওঠে কিসের মাধ্যমে, দ্য অ্যানশিয়েন্ট সিভিলাইজেশন না, প্রাচীন সভ্যতার মধ্যে দিয়ে তাদের আর্কিওলজিক্যাল সম্পদগুলো মূলত প্রকাশ পায়। সবার শেষ প্রশ্নে চলে আসছে আমরা, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু, নিচের কোন স্টেটমেন্টটি সত্য। কিসের কথা বলা হয়েছে, শ্রীলঙ্কাস ইকোনমি ইজ রিয়ারলি বেসড অন, রিয়ারলি মানে হয় না, একদমই হয় না এগ্রিকালচার, তারা একদমই কৃষির সাথে জড়িত না, এরকমটা হবে না। সেলডম মানেও নেগেটিভ বোঝায়, এটাও হবে না। অকেশনালি মানে কি, তারা মাঝে মধ্যে এটা করে থাকে, এটাও না। হ্যাঁ, এই তিনটাই হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এখানে কনভেনশনাল মানে কি, ট্র্যাডিশনালি মানে ঐতিহ্যগতভাবে তারা নিজেরা যেমন করছে, এর আগে তাদের বাপদাদার যারা ছিল তারাও মূলত এগুলোই করে আসছে, আরও পূর্বপুরুষ যারা আছে তারাও মূলত এই কৃষির উপরেই ডিপেন্ডেন্ট ছিল। তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে 4, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা মূলত যেটা করব, আমাদের 2 নম্বর প্রশ্নটা একটু পড়ে দেখব, 2 নম্বর প্রশ্নগুলো পড়ে আমরা অ্যান্সার দিয়ে দিব। দেখো সবসময় মনে রাখবা, আমরা যে প্রশ্ন যে টেন্সে পড়ব উত্তরও আমাদের সেই টেন্সেই লিখতে হবে, ঠিক আছে। প্রশ্ন যে টেন্সে, আমাদের উত্তরও সেই টেন্সেই। এইভাবে আমরা মূলত প্রশ্নগুলো পড়ে শেষ করব। প্রথম প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ স্পাইসেস ডাজ শ্রীলঙ্কা প্রডিউস, কোন ধরনের স্পাইসেস মানে কোন ধরনের মশলাগুলো শ্রীলঙ্কা প্রডিউস করে। তাহলে এখানে হোয়াট কাইন্ডস অ্যান্ড স্পাইসেস, এখানে ডাজ বসছে না, ডাজ বসছে কার জন্য, হোয়াট কাইন্ডস অফ স্পাইসেস ডাজ শ্রীলঙ্কা প্রডিউস, এখানে সাহায্যকারী ভার্বটা আগে বসে প্রশ্ন করার সময়, তাহলে সাবজেক্ট কোনটা, শ্রীলঙ্কা, তাহলে এখানে শ্রীলঙ্কা আর এই মূল ভার্ব হচ্ছে প্রডিউস। তাহলে এখানে আমরা ডাজ প্রশ্ন যখন তুলে দিব তখন ডাজ অবশ্যই উঠে যাবে, সাহায্যকারী ভার্ব উঠে যাবে, উঠে গেলে সেই ডাজের এসটা এসে প্রডিউসের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাহলে কী হবে, শ্রীলঙ্কা প্রডিউসেস,
হ্যাঁ, শ্রীলঙ্কা প্রডিউসেস কি উৎপন্ন করে, এই যে দেখো কি কি শ্রীলঙ্কা প্রডিউসেস, শ্রীলঙ্কা উৎপন্ন করে। এখানে আমরা সিনামন দেখতে পাচ্ছি, কার্ডামম দেখতে পাচ্ছি, পিপার দেখতে পাচ্ছি, ক্লভস অ্যান্ড নাটমেগ। হ্যাঁ, এই 5টি, লাস্টে হচ্ছে জায়ফল। এই 5 ধরনের মশলা মূলত তারা উৎপন্ন করে, যেটা আমরা প্যাসেজের মধ্যে পেয়েছি। ঠিক আছে, লাস্টে হচ্ছে এটসেটেরা। এটসেটেরার পরিপূর্ণ রূপটা একটু দিয়ে দিই, তোমরা যারা পরবর্তীতে পড়বা। এটসেটেরা হচ্ছে তোর বিদেশি একটা ফ্রেজ, এটাকে বলা হয় ETCETERA, এটসেটেরা। এটসেটেরা মানে হচ্ছে ইত্যাদি। ঠিক আছে, একসাথে পড়া হয় এটসেট্রা। এখানে এই মাঝখানের ইটাকে একটু উচ্চারণটা কম করা হয়, এটসেটেরা। এটসেটেরা উচ্চারণ হবে এটসেট্রা। তারপরে বি নম্বরে কি হয়েছে, বি নম্বরে হচ্ছে শ্রীলঙ্কা অ্যাবাউন্ডস। বি নম্বর প্রশ্নটা আমরা আগে দেখি। বি নম্বর প্রশ্নে কি বলেছে, আচ্ছা, হোয়াট ডাজ শ্রীলঙ্কা অ্যাবাউন্ড উইথ, শ্রীলঙ্কার কি রয়েছে, কিসে পরিপূর্ণ, শ্রীলঙ্কা কিসে পরিপূর্ণ। এই যে শ্রীলঙ্কা বসবে, এখানে ডাজের জন্য অ্যাবাউন্ডের সাথে এস হয়ে যাবে ভার্ব, তাহলে শ্রীলঙ্কা অ্যাবাউন্ডস উইথ, শ্রীলঙ্কায় রয়েছে প্রচুর পরিমাণে কি, অ্যাবাউন্ডস উইথ কোকোনাট গ্রোভস, তাই না, এই যে নারিকেল গাছ কথা বলা হয়েছে। স্পাইস গার্ডেন্স, অনেক বেশি মশলার বাগান রয়েছে। টি এস্টেটস, টি এস্টেট মানে চায়ের ক্ষেত্রে রয়েছে। অ্যান্ড মেনি আদার গার্ডেন্স অ্যান্ড উড, সেখানে অনেক বন এবং কি পাওয়া যায়, উড বলতে কাঠ পাওয়া যায়। আমরা একটা প্যাসেজের মধ্যে কিন্তু এই জিনিসগুলো পেয়েছিলাম, তাই না, এগুলো যা শুধু নিজের ভাষায় একটু প্রকাশ করতে হবে। আমরা দেখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যে ভার্ব এস চলে আসছে, ডাজ ছিল, অ্যাবাউন্ডের সঙ্গে এস এসে ডাজ উঠে গেছে, অ্যাবাউন্ডস। এরপরের প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড দ্য পাস্ট সিভিলাইজেশন কভার, হোয়াট ডিড দ্য পাস্ট সিভিলাইজেশন কভার, অতীত সভ্যতাগুলোতে কী ছিল, অতীত সভ্যতাগুলোতে মূলত কী ছিল। আমরা এর আগে অতীতের সভ্যতায় দেখলাম না কিছু বিষয় আমরা প্যাসেজ পড়ার সময়, কী ছিল, এই যে দ্য পাস্ট, আমরা যেহেতু হোয়াট ডিড ছিল পাস্ট ইনডিফিনিট, এর জন্য অ্যান্সারটাও পাস্ট ইনডিফিনিটেই আসবে। দ্য পাস্ট সিভিলাইজেশন কভার দ্য গোল্ডেন এজ অফ গ্রিস, সেখানে মূলত সুবর্ণ মানে ওই অতীতের যে সময়গুলোকে বা সভ্যতাগুলোর কথা বলা হচ্ছে, কী কী সভ্যতা ছিল সেই সভ্যতাগুলোকে তুলে ধরা হচ্ছে। দ্য গোল্ডেন এজ অফ গ্রিস, হ্যাঁ, গ্রিসের সোনালী সময়। তারপরে দ্য রোমান এম্পায়ার বলতে এখানে রোমান সাম্রাজ্যকে বোঝানো হচ্ছে। আর হচ্ছে মায়ান সিটাডেলস, মায়ান সিটাডেলস, হ্যাঁ, মায়ানদের সময়ের যেটা আমরা ভিতরে পড়লাম, তাই না, ওই সময়ের বিশেষ বিশেষ কিছু সিটাডেলস শব্দের অর্থ আমরা কি পড়লাম, এই যে এখানে দেখো, এই যে মায়ানদের সুরক্ষিত নগরী, সিটাডেল শব্দের অর্থ হচ্ছে সুরক্ষিত নগরী। মায়ান সভ্যতা, ইনকা সভ্যতার কথাও বলা হয়, হ্যাঁ, ইনকা যদিও এখানে বলা নাই। তারপরে দেখো চতুর্থ প্রশ্ন হচ্ছে হোয়াট রেজাল্টেড দ্য ইউনিক কম্বিনেশন ইন দ্য কালচার অফ শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা থেকে একটি কম্বিনেশনের কথা বলা হয়েছে। এবং এই ইউনিক কম্বিনেশন বলতে এটা শুধু এখানেই আছে, অন্য কোথাও এই কম্বিনেশনটা নাই। কী কী, ওই যে তোমার কাস্ট অ্যান্ড রিলিজিয়ন আছে, আর্টস অ্যান্ড ক্রাফট আছে, সবার শেষে গিয়ে আমরা কাকে দেখতে পাচ্ছি, এই যে দেখো, এই যে দেখো, দ্য সিগনিফিক্যান্ট ইন্টারমিংলিং of both Western and Eastern influence resulted the unique combination in the culture of Sri Lanka. দেখো কি বলেছে এখানে, অ্যান্সারটা একটু অন্যভাবে করা হয়েছে। দ্য সিগনিফিক্যান্ট ইন্টারমিংলিং অফ বোথ, মানে এখানে গুরুত্বপূর্ণ যে যোগসাজশ ঘটেছে কিসের, বোথ ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন ইনফ্লুয়েন্স, মানে যেখানে পশ্চিমা এবং প্রাচ্যের একটি মিশ্রণ ঘটেছে। রেজাল্টেড দ্য ইউনিক কম্বিনেশন, যেখানে ঘটেছে হচ্ছে একটা রেজাল্ট আসছে বা হচ্ছে যেটি পরবর্তীতে রূপ দিয়েছে কিসে, ইউনিক একটা কম্বিনেশন, যেখানে একক একটি যোগসাজশ ঘটেছে ইন দ্য কালচার অফ শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার কালচারে, যেখানে শ্রীলঙ্কার কালচারে একটি কি মিশ্রণ ঘটেছে বা একটা কম্বিনেশনের সৃষ্টি হচ্ছে। দ্য সিগনিফিক্যান্ট ইন্টারমিংলিং মানে হচ্ছে গুরুত্বপূর্ণ একটি যোগসাজশ ঘটেছে, তাই না। এরপরে এই নম্বর, হোয়াট আর দ্য সিগনিফিক্যান্ট ম্যানমেড রিচেস ইন শ্রীলঙ্কা, শ্রীলঙ্কায় মানব সৃষ্ট, শ্রীলঙ্কাতে মানব সৃষ্ট কী রয়েছে, হোয়াট আর সিগনিফিক্যান্ট ম্যানমেড রিচেস, মানব সৃষ্ট ঐশ্বর্য বা সম্পদগুলোর মধ্যে কী রয়েছে। তাহলে মানব সৃষ্ট ঐশ্বর্য বা সম্পদগুলোর মধ্যে রয়েছে দ্য সিগনিফিক্যান্ট ম্যানমেড রিচেস ইন শ্রীলঙ্কা আর দ্য আর্কিওলজিক্যাল ট্রিজার, কী হবে, দ্য আর্কিওলজিক্যাল ট্রিজার, প্রত্নতাত্ত্বিক এখানে কি ট্রিজার মানে হচ্ছে সম্পদগুলোর কথা বলা হয়েছে, আর্ট অ্যান্ড ক্রাফটের কথা বলা হয়েছে, এক্সক্লুসিভ ফেস্টিভ্যাল অ্যান্ড কাস্টমসের কথা বলা হয়েছে, তাই না। এখানে আর্ট অ্যান্ড ক্রাফট আর হচ্ছে মূল্যবান ফেস্টিভ্যাল উৎসব এবং কাস্টমস বা প্রথার কথা বলা হয়েছে, তাই না। এগুলোই তো আমরা প্যাসেজের মধ্যে পড়েছিলাম, তাই একদম ওইখান থেকে নিয়ে যা শুধু তোমার ভাষায় সুন্দরভাবে লিখে দিবা এবং অবশ্যই টেন্সটা একটু খেয়াল রাখবে। টেন্স ভুল হলে কিন্তু তুমি যতই ভালো লিখো না কেন তোমাকে মার্কস দেওয়া হবে না। সো ইউ শুড বেয়ার ইট ইন ইউর মাইন্ড। হাউ ইজ শ্রীলঙ্কা এ মিক্স অফ রেসেস, সেখানে বিভিন্ন ধরনের কি, কেন এটি কম্বিনেশন বলা হয়, কি বিভিন্ন বর্ণ ধর্ম, মানে এখানে গোত্র এবং ধর্ম, আর্ট অ্যান্ড ক্রাফট, হ্যাঁ, শিল্পর সাথে একটা
চারু চারু ও কারুর একটা সম্পর্ক, চারু ও কারুকলার একটা সম্পর্ক, ফেস্টিভ্যাল অ্যান্ড কস্টিউম, বিভিন্ন উৎসব এবং পোশাকের মিশ্রণটা মূলত কীভাবে ঘটছে, এ নম্বরে এটা কী হবে। আচ্ছা, এরপরের প্রশ্ন আমরা দেখি, হাউ ইজ শ্রীলঙ্কা এ মিক্স অফ রেসিস অ্যান্ড রিলিজিয়ন্স, আর্টস অ্যান্ড ক্রাফটস, ফেস্টিভ্যালস অ্যান্ড কস্টিউম। শ্রীলঙ্কায় কীভাবে মূলত আমরা দেখতে পাচ্ছি এখানে রেসেস বলতে হচ্ছে আমরা জাতি বুঝাই, বিভিন্ন জাতি এবং ধর্ম, চারু এবং কারুকলা এবং বিভিন্ন উৎসব এবং পোশাকের একটা মিশ্রণ ঘটেছে। কিভাবে, আসলে কিভাবে সম্ভব? তাহলে এটার কারণ কি, এখানে অবশ্যই একটা গ্লোরিয়াস পাস্ট আছে। মানে গ্লোরিয়াস পাস্ট বলতে কি বোঝায়, এই যে এখানে দেখো প্রশ্নের অ্যান্সারে সেটাই লিখেছে, দেখো মিক্স অফ রেসেস অ্যান্ড রিলিজিয়ন্স, এখানে ফেস্টিভ্যালস আছে, আর্টস অ্যান্ড ক্রাফটস আছে, কস্টিউম, বিকজ অফ, এটা কিসের কারণ, ইটস মানে এটির গ্লোরিয়াস পাস্ট, এটি কি মহিমান্বিত একটি অতীত রয়েছে, স্মরণীয় একটি অতীত, অ্যান্ড ডিফারেন্ট কালচারাল ইনফ্লুয়েন্সেস, মানে সংস্কৃতিগত প্রভাব রয়েছে, কম্বাইন্ড মিলেমিশে রয়েছে, হ্যাঁ, বিভিন্ন কালচারাল ইনফ্লুয়েন্স, বিভিন্ন প্রভাবগুলো একত্রিত হয়েছে, রেজাল্টিং ইন, যেগুলো ফলশ্রুতিতে বয়ে নিয়ে এসেছে রিচ অ্যান্ড ইউনিক, একটি সমৃদ্ধশালী এবং একক একটি কি কালচারাল হেরিটেজ, মানে হচ্ছে এখানে হচ্ছে সংস্কৃতিগত ঐতিহ্যকে তৈরি করেছে। মানে এই সব কিছুর মিশ্রণ, গ্লোরিয়াস যে পাস্টটা রয়েছে এবং বিভিন্ন কালচারের যে সমষ্টি বা প্রভাব রয়েছে, এই প্রভাবগুলোই পরবর্তীতে ইউনিক একটি কালচারাল হেরিটেজ বা হচ্ছে সংস্কৃতিগত ঐতিহ্য তৈরি করে দিয়েছে। আমরা বি নম্বরে যাই, হোয়াট ডাজ দ্য প্যাসেজ ডিসক্রাইব দ্য ইকোনমি অফ শ্রীলঙ্কা। তাহলে এখানে শ্রীলঙ্কার যে ইকোনমি সম্বন্ধে এই প্যাসেজে কি বর্ণনা করা হয়েছে, শ্রীলঙ্কার ইকোনমি সম্বন্ধে। ইকোনমি বলতে তারা কিসের উপর ডিপেন্ডেন্ট, কৃষি প্রধান দেশ, কৃষির উপর ডিপেন্ডেন্ট, তারা অনেক বেশি কি করে, দেখা যাচ্ছে যে এক্সপোর্ট করে। দ্য প্যাসেজ ডেসক্রাইবস, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে প্রশ্নটা, এই জন্য আমাদের ইনডিফিনিট টেন্সেই অ্যান্সার করতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি আমরা অ্যান্সার করি, দ্য প্যাসেজ ডেসক্রাইবস দ্যাট এগ্রিকালচার ইজ দ্য মেইন সোর্স অফ শ্রীলঙ্কাস ইকোনমি। এগ্রিকালচার হচ্ছে শ্রীলঙ্কার অর্থনীতির একটি প্রধান উৎস, এগ্রিকালচার। হ্যাঁ, ইট অলসো গিভস অ্যান ইন্ডিকেশন, এটিদের একটি নির্দেশনা দেওয়া হয় বা কি আমাদের কি একটা স্পষ্ট নির্দেশনা, দ্যাট ট্যুরিজম ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর ইটস ইকোনমি। আমি বললাম না, প্রথমে কৃষিকে বোঝানো হয়েছে, তারপরে হচ্ছে এর পাশাপাশি এর ট্যুরিজম বা হচ্ছে এটাকে কি বলা হয়, পর্যটন কেন্দ্রগুলোকেও মূলত তুলে ধরা হয়েছে। মানে এটা যে পর্যটন প্রধান দেশ সেটাও কিন্তু তুলে ধরা হয়েছে। এরপরে দেখো আমরা লাস্ট প্রশ্নে চলে আসছি, হুইচ সিভিলাইজেশন অফ দ্য পাস্ট আর রিফ্লেক্টেড, কোন কোন সিভিলাইজেশন বা সভ্যতাগুলোর কথা এখানে উল্লেখ করা হয়েছে কিসে, ইন শ্রীলঙ্কাস আর্কিওলজিক্যাল ট্রিজার্স, শ্রীলঙ্কার যে প্রত্নতাত্ত্বিক যে সম্পদগুলো রয়েছে এই সম্পদের মধ্যে মূলত কোন কোন সিভিলাইজেশনের বিষয়গুলো উঠে আসছে। আমরা অতীতের পাওয়া জিনিসগুলোর মধ্যেই তো মূলত কি খুঁজে পাই, অতীতের যে প্রত্নতাত্ত্বিক সম্পদগুলো রয়েছে সেগুলো দেখেই কিন্তু আমরা বলি যে কোন রাজার সময়ের সেখানে কি খোদাই করা থাকে, কী কী বিষয় থাকে, ওই সময় কোন কোন ধর্ম ছিল, এগুলো কিন্তু আমরা প্রত্নতাত্ত্বিক বিষয়গুলো থেকেই মূলত খুঁজে বের করতে পারি। এখানে অ্যান্সার করছে দ্য গোল্ডেন এজ অফ গ্রিস, এইখানে সাম্রাজ্যগুলোর কথা বলা আছে, গোল্ডেন এজ অফ গ্রিস, গ্রিসের সোনালী সময়, সোনালী যুগ, গ্রিসের সোনালী যুগ। দ্য রোমান এম্পায়ার, শব্দের অর্থ হচ্ছে রোমান সাম্রাজ্য, অ্যান্ড মায়ান সিডালেটস মানে হচ্ছে মায়ানদের সুরক্ষিত নগরী সমূহ, আর রিফ্লেক্টেড, এগুলো মূলত ফুটে উঠেছে ইন শ্রীলঙ্কাস আর্কিওলজিক্যাল ট্রিজার্স, এটা দ্বারা বোঝা হচ্ছে শ্রীলঙ্কার প্রত্নতাত্ত্বিক সম্পদগুলোর মধ্যে আমরা এগুলোকে খুঁজে পাই। যাই হোক, পুরো ক্লাস জুড়ে আমি ইমরান মাহমুদুল শিফাত ছিলাম তোমাদের সঙ্গে। আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছো, তোমাদের কোনো সমস্যা নেই। কিভাবে পড়বা, প্রথমে প্যাসেজ পড়বা, প্যাসেজে পড়ার পরে ভোকাবুলারিগুলো একদম সুন্দর করে মুখস্থ করে ফেলবা, ঠিক আছে, এবং তারপরে এই প্রশ্নগুলো আমাদের সাথে প্র্যাকটিস করবা, ক্লাস করবা, যেখানে বুঝবা না সেখানে আমাদের ক্লাসগুলো করে তারপরে পড়া শুরু করবা। পরবর্তী আরেকটি ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।